মান্না ইজ গ্রেট, খালি এইখানে গ্রেট না, আল্লাহ তারা গ্রেট রাখছে। সুপারস্টারে যাই আল্লাহকে বড় করে আমি আর ছবি করতে চাই না, যেমন আমার ব্যাপার। আমি আর লগ্নি করবো না, আমি এখানে ইনভেস্ট করবো না। বুড়া বয়সে এখন কোটি টাকা ইনভেস্ট করা মানে আমি ফকির হয়ে যাই। যেদিন থেকে ভারতের ছবি, আমার কলকাতার ছবি না, বোম্বের ছবি এখানে রিলিজ হয়েছে, সেই দিকে আমাদের এই ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। কারণ ভারতীয় ছবির এমবিপির 1,000 কোটির বাজার, 300 কোটি বাজার। আর আমার ছবি যেমন আমার ছবি আমি দুলাভাই 1 কোটি টাকার ছবি। যমুনা এসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? তো এগুলি তো হবেই, এই জন্য আর ছবি করতে চাই না, যেমন আমার ব্যাপার। আমি আর লগ্নি করবো না, আমি এখানে ইনভেস্ট করবো না, কারণ এটা ফিরে আসবো না। এই বুড়া বয়সে এখন কোটি টাকা ইনভেস্ট করা মানে আমি ফকির হয়ে যাই। আসলে তো আমি একজন পরিচালক, আমি প্রযোজক, আমি প্রযোজক এবং ডাইরেক্টর, সব তো আমি আজকাল যে বললা ছবিতে অ্যাক্টিং করে যে আমার নিয়ে না এটার বলতে আমি নাই, এরকম পক্ষ দিয়ে না। আমার যে তো যদি নিচে আমাকে ওরা সাইডে নিচে, আমার বইলা নিচে ভাই একটা ক্যারেক্টার আছে আপনার করতে হইব, এই জন্য আমি করছি। কিন্তু এখন বইলা ছবিতে অভিনয় করতে হয়, এই মনের পয়সা তো আমার নাই, এটা আমি করি না, এই জায়গায় আমি করি না। যারা বলা বসে আমার নাই, আমি করবো, অবশ্যই করবো না কেন। মান্নার স্মৃতি অনেক, সেটা হলো এই রোজার দিনে সহবাসনে আমার দূর থেকে ডাকতেছে বনানীতে। আমাকে একটা সারা আপনার একটা লোক ডাকে লাল গাড়িতে বসা, আমাকে কে আজতে কে বনানীতে আপনি ডাকে গেছি মান্না, সালাম আলাইকুম ভাই, আর কি গাড়িতে বসেন কেন বলেন না? ওই রবিবারেতে এই যে গরিব লোকেরা যে ফুটকাতে বয়ে রয়েছে, শুয়ে রয়েছে, এদেরকে কিছু খাবার আনেছি আমি, দিব, আপনি আমার কাছে বসেন। আমি তো অবাক হলাম, মান্না সুপারস্টার, সে এই আমাকে বলবে সুপারস্টারে যাই আল্লাহকে বড় করে আমি আল্লাহর কাছে তো যাইতে হবে ভাই। এই জন্য আমি আল্লাহর গুণগান করতে, আল্লাহর কাছে ভালো করতে গিয়ে আমি এই কাজ করতেছি। তো এই জন্য মামলার প্রতি অনেক মজার গল্প আছে, আর বললো না, এটাই করলাম যে মান্না ইজ গ্রেট, খালি এইখানে গ্রেট না, আল্লাহ তারা গ্রেট রাখছে। এবং আল্লাহর কাছে আমরা এই রোজাতে সবাই দোয়া করবো মান্নার কাছে, আপনারাও দোয়া করবেন মান্না যেন সুন্দরভাবে বসতে থাকে। আমি আবারও বলছি, অনুরোধ করে যে আমার কথাগুলি বাঁচতেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ ভরসা আবার দোয়া করবেন। আমি আমার জন্য আপনাদের মাঝে সুন্দরভাবে কথা বলতে পারি, আল্লাহর কাছে দোয়া করি।